প্রয়োজনে লোহার পোশাক পরাও নবীর সুন্নাত, ঠিক কিনা? আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, এমন সময় এক কাফের এসে নবীর মাথার উপরে জোরে আঘাত করলো। লোহার টুপিটা ভেঙ্গে নবীর গাল ভেঙ্গে গিয়ে দাঁতে আঘাত করলো, দুটো দাঁত পড়ে গেল, লোহাটা নবীর গালের ভিতরে রয়ে গেল। ও মুসলমান, একটু দাঁতে যন্ত্রণা হলে তুমি পাগল হয়ে যাও, লাফাতে থাকো, ডাক্তার ডাকো। তোমার নবীর গালের ভিতরে লোহা ঢুকিয়ে আছে। দুইজন সাহাবী দাঁত দিয়ে কামড় দিয়ে বের করার চেষ্টা করে, তাদেরও দাঁত পড়ে গেল, লোহা বেরিয়ে আসলো, নবীর গাল মোরমারক রক্তাক্ত হয়ে গেল। তুমি মিলাদ পড়ার কবিতা পেয়ে গেছো, কর দেয়া জঙ্গে উহুদ মে মুস্তাফা দন্দা শহীদ, ये खिलाफत ये शरीयत हमको मिलने के लिए। এরকম কবিতা তুমি পড়ছো, কিন্তু চিন্তা করো নাই কেমনে দাঁত পড়ে গিয়েছিল। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীকে লক্ষ্য করে যখন ওই কাফের তরবারি দিয়ে আঘাত করেছিল, আল্লাহ দেখতে পেয়েছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন? কেন ফিরান নাই? আল্লাহর নবীর সঙ্গে কি ওই মুহূর্তে আল্লাহর সম্পর্ক ছিন্ন হয়ে গেছিল? সে উত্তরটা আল্লাহ কোরআন দিয়েছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলে তুমি যদি আমার প্রতি অসন্তুষ্ট না হয়ে থাকো, আমাকে তায়েফে মারলো তাও তুমি ফিরাইলা না, আমাকে উহুদের ময়দানে মারলো তুমি ফিরাইলা না, তোমার সঙ্গে আমার কিসের বন্ধুত্ব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনাকে এখন আমি ফিরাই নাই, তার একটা কারণ আছে, আমি শিক্ষা দেওয়ার জন্য, আপনার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য। কিয়ামত পর্যন্ত আপনার যারা সঠিক পথে চলবে, যারা আপনার সুন্নাহ নিয়ে চলবে, আপনার দ্বীনকে যারা বিজয়ী করতে চাবে, আপনাকে দ্বীনকে বিজয়ী করতে গিয়ে যেভাবে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে, ঠিক যারাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে যাবে, তাদেরকে কারাবরণ করতে হবে, নির্যাতিত হতে হবে, যুদ্ধের ময়দানে আসতে হবে, লোহার পোশাক পরতে হবে, রক্তাক্ত দেবে। সেই শিক্ষা দেওয়ার জন্য আমি আপনাকে রক্তাক্ত করেছি। কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, আম হাসিবতুম আতাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করছো জান্নাতে আপনি চট করে ঢুকে পড়বে? ওই যে একজনে বলেছে না, চট করে ঢুকে পড়বে, আশপাশে আছে। আমরা বলি তুমি চট করে বাংলাদেশে এসে পড়ো, আমরা তোমার জন্য সজাগ রয়েছি। বিডিআর হত্যার নামে তুমি বাংলাদেশের সেনাবাহিনীকে হত্যা করেছো, তার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য এদেশের 18 কোটি মানুষ অপেক্ষা করছে। চট করে এসে বলো। শাপলা চত্বরে হাজার হাজার তাওহীদের জনতাকে তুমি অন্ধকারে চতুর্দিক থেকে বাতি বন্ধ করে ব্রাশ ফায়ার করে উড়িয়ে দিয়েছো। তুমি চট করে ঢুকে পড়ো। এদেশের জনতা শাপলা চত্বরের সেই তাওহীদি ঈমান দীপ্ত জনতা অপেক্ষায় রয়েছে তোমার বিচার করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। তুমি চট করে এসে পড়ো। তুমি কসাই নামে খ্যাত সেই গুজরাটের কসাই, বাবরি মসজিদ হত্যার নায়ক, সেই তোমার অবৈধ স্বামীকে বাংলাদেশে আনার জন্য তুমি এদেশের তাওহীদি জনতার রক্ত জড়িয়েছো। ব্রাহ্মণবাড়িয়াতে, হাটাজারিতে শত শত মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্রদেরকে শহীদ করে দিয়েছো। তুমি চট করে বাংলাদেশে আসো। সেই ব্রাহ্মণবাড়িয়ার হাটাজারির শহীদদের বদলা নিতে গিয়ে তোমার বিচার করে ফাঁসির মঞ্চে ঝুলা
জন্য দড়ি প্রস্তুত রয়েছে, চট করে আসবে। আমি এই পলাতক নেত্রীর অনুসারীদেরকে বলবো, এখনো তওবা করো। নেতার বিজয়ে যুদ্ধ বিজয় হয়, নেতার পরাজয় যুদ্ধের পরাজয় হয়, এটাই যুদ্ধের নিয়ম। আল্লাহর নবীর ইতিহাস পড়ুন। আমি শুরুতে বলেছিলাম মুসলিমদের প্রত্যেকটা যুদ্ধের সৈন্য সংখ্যা কাফেরদের কম ছিল, কিন্তু একটা যুদ্ধে বেশি ছিল। ওয়ায়াউমা হুনাইনিন ইয আজাবাতকুম কাসরাতুকুম, হুনাইনের যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা বেশি ছিল। তাদের মধ্যে একটা অহংকার আসলো, অহংকার, আমরা তো এখন সংখ্যালঘিষ্ঠের কারণে পরাজিত হব না। আল্লাহ তারা দেখাতে চান এতদিন পর্যন্ত যে আল্লাহ তোদেরকে সাহায্য করেছে, সে আল্লাহ তোদের সংখ্যাগরিষ্ঠের উপর ভিত্তি করে নাই, তোদের ঈমানের উপর ভিত্তি করে সাহায্য করেছে। আজকে তোদের সংখ্যা বেশি, এই জন্য খুব খুশি হয়ে গেছিস, দেখাচ্ছে। যেই না যুদ্ধের ময়দানে নামলো, হাওয়াযিন গোত্রের পক্ষ থেকে এমন তীর বর্ষা নিক্ষেপ করা শুরু হলো, যুদ্ধের ময়দান থেকে মুসলিমরা এলোমেলো হয়ে সব পালিয়ে গেল। আল্লাহর নবী একা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে রইলেন, একা দাঁড়িয়ে আছেন। এর মধ্যে শয়তান একটা খবর ছড়িয়ে দিল, আলা ইন্না মুহাম্মাদান কাদ মাতা, মুহাম্মদ মরে গেছে। সাহাবায়ে কেরাম কিছু ভেঙে পড়লেন, কিছু সরে গেলেন। এর মধ্যে আল্লাহর নবী জোরে ডাক দিলেন, ইয়া ইবাদাল্লাহ তাআলাউ ইবাদাল্লাহ। আল্লাহর নবীর সামনে বাড়ছেন আর কবিতা পড়ছেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। এটা কেন বললেন? আরবদের মধ্যে একটা প্রসিদ্ধ কথা ছিল যে আব্দুল মুত্তালিবের বংশে একজন সত্যিকার অর্থে ত্রাণকর্তা আসবে, নবী আসবে। আল্লাহর নবী সেদিকে ইঙ্গিত করে বলছেন, আমি পালাবার নবী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আমি যুদ্ধের ময়দানে স্থির থাকার নবী। অবশ্য পালাবার কথা, পালাবার নেই এ কথা আরো একজনে বলেছিল, দুদিন পরে তার আর খবর নেই। শুধু পালিয়েছে তা না, রান্না করা খাবার রেখে কত পদের খাবার, যেই লোকটা ধোঁকা দিয়েছিল প্রতারণা গোটা জাতির সঙ্গে, বলল রোজার মাসে খেজুরের পরিবর্তে নাকি বড়ই দিয়ে ইফতার করতে হয়। উনি আবার বেগুনির পরিবর্তে রমজান মাস আসলে পরে মিষ্টি কুমড়া দিয়ে কি যেন বানাইতে বল, বেগুনি বানাইতে বলে। উনি পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করে খান। জাতি দেখেছে, যেদিন সে পালিয়ে গেছে সেদিনও কমপক্ষে 100 প্রকারের তরকারি রান্না করা ছিল। কোটি কোটি টাকা তার ঘরে ছিল। একটু বক্তব্য রেকর্ড করার সুযোগ পাইল না। কেন পায় না জানেন? তুমি সারা জীবন কোরআনের মাহফিল স্তব্ধ করে দিয়েছ, কোরআনের কণ্ঠগুলোকে জেলখানায় বন্দী করেছ, মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেবের খতিবের মাইক কেড়ে নিয়েছ, কথা বলতে দাও নাই। আমি আল্লাহ তোমাকে দেখাতে চাই, তোমার পালাবার মুহূর্তে তোমার কথা বলার সুযোগ দেওয়া হবে না। তুমি ওলামায়ে কেরামদেরকে জেলখানায় খাবারে কষ্ট দিয়েছ, তোমাকে রান্না করা খাবার খেতে দেওয়া হবে না। ইজ্জতের মালিক কে? ক্ষমতার মালিক কে? সূরা আলে ইমরানের 26 নম্বর পড়বেন, পরিষ্কার বলা আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি মুসলিমদেরকে জানিয়ে দিন, বিশ্ব মুসলিমদেরকে জানিয়ে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো ক্ষমতা দাও, ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে?
শেখ হাসিনা আমাদেরকে জেলখানায় নিয়ে হাতে হ্যান্ডকাপ পরিয়েছে, মাথায় হেলমেট পরিয়েছে, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে দিয়েছে, পায়ে বেরি লাগিয়ে দিয়েছে। দেখেন না আমাদের ছবিগুলো দেখেছেন? কিন্তু জেনে রাখবেন, শেখ হাসিনা আমাদেরকে যত অপমান করতে চেয়েছে, জনগণ যখনই সুযোগ পেয়েছে হাত মিলাবার চেষ্টা করেছে, পারলে পকেটে 500 টাকা ঢুকিয়ে দিয়েছে, হুজুর পুলিশ খেয়ে নিয়েছে। আর যারা আমাদেরকে হ্যান্ডকাপ লাগিয়েছিল, আজকে যখন তাদেরকে সেই হ্যান্ডকাপ পরা অবস্থায় কোর্টে দেখি, জনগণ তাদেরকে সালাম দেয় না, ফেরা জুতা দিয়ে তাদেরকে স্বাগত জানায়, পচা ডিম দিয়ে স্বাগত জানায়। অত ইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? অত জিল্লু মান তাশাউ, অপমান করার মালিক কে? সব ক্ষমতার মালিক কার হাতে? মনে রাখতে হবে। আল্লাহর নবী সেই হুনাইনের যুদ্ধে একা দাঁড়িয়ে আছেন। এরপরে সাহাবায়ে কেরামদের ডাক দিলেন, আবার যুদ্ধ শুরু হলো। আলহামদুলিল্লাহ, এরপরে আল্লাহ তাআলা সে যুদ্ধেও মুসলিমদের বিজয় দান করেছেন। নেতা দাঁড়িয়ে আছে যুদ্ধের ময়দানে, পরাজয় হয় নাই। নেতা পালিয়ে গেছে, যুদ্ধে